প্রার্থী রবি চৌধুরীর সমর্থনে রোড শো হলো এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিকে বিজেপি মুক্ত করবার যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াইয়ে তেলিয়ামুড়ার মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, পাশে আছে এবং যে সমর্থন, তাদের মুখের হাসি, চোখের আভাস এটা বলছে যে ত্রিপুরায় বিজেপি মুক্ত ত্রিপুরা আগামী 16ই ফেব্রুয়ারির পরে তৈরি হবে এবং এখানে উন্নয়নের সরকার প্রতিষ্ঠা চলছে। আপনাদের যিনি তেলিয়ামুড়ায় 28 তেলিয়ামুড়ায় টিএমসির মনোনীত প্রার্থী রয়েছে, জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? হ্যাঁ, 100% আশাবাদী। আমরা আশাবাদী শুধু নয়, আমরা বলছি যে তৃণমূল কংগ্রেস এই ত্রিপুরার মাটিতে আগামী 16 তারিখের পরে উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করবে এবং তৃণমূল কংগ্রেসের ভূমিকা উল্লেখযোগ্য ভূমিকা হবে। এবং আপনারা মিলিয়ে নিন, মোদি আসুক, অমিত শাহই আসুক আর রাজনাথ সিংই আসুক, ত্রিপুরায় বিজেপির গড় থাকবে না এবং ত্রিপুরার মানুষ আগরতলা থেকে তেলিয়ামুড়া, খোয়াই থেকে দুবরাজপুর, একেবারে ধর্মনগর পর্যন্ত মানুষ তৈরি হয়ে আছেন বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। এবং ত্রিপুরার মানুষ যে ভুল করেছেন, এর আগে সিপিএমকে ভোট দিয়েছেন, কখনো কংগ্রেসকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে বিজেপির বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস, আর ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেসই নির্ণায়ক শক্তি হিসেবে আগামী দিন মানুষের সরকার প্রতিষ্ঠা করবে। আগামী দিনকে আমরা তেলিয়ামুড়ার প্রার্থীর সমর্থনে কলকাতার কোনো বড় নেতৃত্ব তৃণমূলের বা কোনো তারকা আরও আসবে, হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় এসে তেলিয়ামুড়ায় হাঁটলেন, অপেক্ষা করুন।